হ্যালো বন্ধুরা, সো ফাইনাল চলে এসেছি আরেকটি ফুড ব্লগ নিয়ে। সামনে প্রীতমদা ব্লগে ফার্স্ট টাইম এসেছে, তো আমার খুবই ভালো লাগে যে এত বড় একটা ক্রিয়েটার যে আমার এত বড় সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। কেমন আছো বলো তুমি? খুবই ভালো আছি। তো আমি মেন কথা তো আমি ফুড ব্লগ করে থাকি না, তো প্রীতমদা করে থাকে। মেন কথা বাইক কন্টেন্ট আছে, তো ভাবলাম প্রীতমদা যখন সামনে আছে তো দাদা ছেড়ে আমি কেন, দাদা সামনে আছে, দাদা রিভিউ দেবে, আমি তার সাথে হাতে হাতে মিলে যাবো। হ্যাঁ মানে আলাদাই কি বলবো না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা আসানসোলে সবচেয়ে টপ যদি ফুড ব্লগার ধরি তো প্রীতমদাই আছে। চ্যানেল সার্চ করতে পারো, দেশি বং না দেশি বং। ভাই তোমাকে আমি 1000 টাকা পাঠিয়ে দেবো, ধন্যবাদ। হ্যাঁ, তো দাদা চ্যানেলটাকে অবশ্যই দেখতে পারো, আসানসোলের মধ্যে টপ ফুড ব্লগের মধ্যে পড়ে। তো দাদা খাওয়া যাক, খাওয়া যাক। ব্লগার বেশিক্ষণ খাবারের সামনে খালি বসে থাকতে। তো দাদা কোথা থেকে স্টার্ট করবে তাহলে? আমি পিজাটা খাই। পিৎজা তুমি এটা খাবে? এটা ফ্রেঞ্চ ফ্রাই দেখো, তোমরা যদি জয় দেখি, জয় ইজ বিহাইন্ড দ্য ক্যামেরা, দেখো ফ্রেঞ্চ ফ্রাই সবাই খেয়েছো। এইভাবে ফ্রেঞ্চ ফ্রাইটাকে সাজানো যে হতে পারে খুব কম জায়গায় দেখো না, যেখানে বারবিকিউ সস তারপর মেয়োনিজ দিয়ে। এটা কি ভাই ওপর থেকে এরকম মশলা টাইপের এটা হচ্ছে বারবিকিউ চিকেন পিজা। এইটা কিন্তু আমার বেকিওলজি খুব ভালো লাগে। এদের পিজা যে বেস হয় না, প্রচন্ড থিন হয়। দেখো ডমিনোজ বা অন্য জায়গার পিজা যদি খাও মোটা বেসের হয়, এটা জাস্ট ফলো করে যাবে নিচ থেকে। খাওয়া যাবে। কেমন লাগা? ফার্স্ট টাইম ট্রাই করছি, খুবই সুন্দর লাগছে। দাদা রিভিউ দেবে। দাদা কেমন লাগছে? খাবো, কারণ আমার এগুলো খুব ভালো লাগে। স্পেশালি বলে নে পিজা বেস, এটার জন্যই কিন্তু এটা কিন্তু খেলাটা বাজিমাত করে দিয়েছে। ঠিক আছে, এক্সট্রিমলি সফট অ্যান্ড পাতলা, যেহেতু বেসটা তো খুব জলদি কিন্তু মুখে গিয়ে মিলিয়ে যাবে। দারুণ লাগবে খেতে, দারুণ, অসাধারণ সাধারণ। মজা হবে এটা খাই। নেক্সট আইটেম ভেজা চকলেটটা। তার সাথে আলু ভাজা। প্লেট এটা তো আমি জানোই কেমন খেতে হয় ফ্রেঞ্চ ফ্রাই। দিয়ে না বেশ ভালো। দেখো মেইনলি বেকিওলজি যেটা খুলেছে সেটা আসার কারণ কি তোমাদের? এর আগে যেটা ছিল ফাইন ডাইনিং রেস্টুরেন্ট ছিল, ঠিক আছে, সেটার দামটা অনেকটাই হাই। বাট এটা বেকিওলজিতে 200 টাকার প্রাইস ব্র্যাকেটের মধ্যে তোমরা কিন্তু প্রচুর জিনিস পেয়ে যাবে। 200 টাকার মধ্যে? 200 টাকার মধ্যে। তো এটা কিন্তু যে কোনো পকেটের জন্য বেশ অ্যাফোর্ডেবল। এটাই এটার হাই পয়েন্ট। তো এবার আমরা এসে গেছি এখানে যে ওনার, তার সাথে কিছু আমরা ডিসকাস করব। এই যে এত সুন্দর জায়গাটা আজকে দেখলেন তোমরা, তো এখানে যে থট প্রসেস কী গেছে, এখানে কী থিম হচ্ছে, বা আমাদের এখানে কী ভেবে এই জিনিসটা হচ্ছে, কিছু কিছু জিনিস আমরা জানতে চেষ্টা করবো জাস্ট ফ্রম দ্য একদম হর্সেস মাউথ থেকে আমরা জানবো, যাতে আমরা ভালোভাবে আরও বুঝতে পারি এটা। তো ফার্স্ট কোয়েশ্চেন আমার হবে যে এই যে এটা বেকোলজি এখানে হচ্ছে, এটার পেছনে থট প্রসেসটা কী গেছে তোমার এখানে? আই ফিল যে আসানসোলে ইয়াংস্টারদের জন্য জায়গা খুব কম আছে। সো তো প্রিভিয়াস ইয়ার উই কেম আপ উইথ আ নিউ with a বেকিওলজি, বাট সামহাউ দ্যাট ডিড নট ওয়ার্ক আউট। সো আমরা গজবের গ্রাউন্ড ফ্লোরে বেকিওলজি লঞ্চ করছি। We want to make this a very go-to place for all the youngsters and for people who love food, right? Now what I've heard is for Bakeology and Gazab both, that people have this notion ki खूब expensive food, but you know, so but it is actually not. If you trust my word and scroll through the menu, it is actually not. It is a very pocket friendly place. So that is all. সো আমাদের টার্গেট অডিয়েন্স থাকবে হচ্ছে ইউথ, যারা এরকম একটা ক্যাফে খুঁজছে, একটা ভালো অ্যাম্বিয়েন্স আছে। Youth, anybody who is into food. Okay. We focus on wide range of menu and dishes. Okay. So not just youngsters definitely, since they do not have a good place to go to. Okay. So definitely they are most welcome. But actually we are welcoming everybody who is everybody actually. There's no bifurcation. যা বললো এখানে মনে হচ্ছে বেশ পকেট ফ্রেন্ডলি অপশনস থাকবে। তো মেনু আর প্রাইসেস তোমরা দেখছো, তো আমাদের টার্গেট এটাই আছে যে একটু পকেট ফ্রেন্ডলির মধ্যে আমরা গুড অপশনস দিতে চাইছি আমরা এখানে। Definitely, you can actually see the food. Yeah. So I think they all cost less than $200, so which is I guess very affordable. And yeah, this is what we serve under $200. ওকে,
সো আমরা বেসিক্যালি আন্ডার 200-এর অনেক কিছু মেনু আমরা কেটার করতে চাইছি এখানে, দ্যাট ইজ আওয়ার এম এখানে আমাদের। আর এই ফিউচার প্ল্যানস আমাদের কিছু থাকে এটার মধ্যে আরো কিছু এর মধ্যে অ্যাড করার জন্য? I can promise you to come up with different dishes every week. ও So every week we'll have something new for you so that খুব monotonous যাতে না হয় মেনুটা। এটা কিন্তু খুবই এক্সাইটিং, সব জায়গায় কিন্তু মেনু সিলেক্টেড একদম স্টেবল থাকে। নিউ ডিশেস যদি এভরি উইক পাওয়া যায়, দিস ভেরি এক্সাইটিং কিন্তু। And secondly, the dishes won't be repeated, so keep yourself posted every week. Do not miss out on dishes. That is all. তো তোমাদের কিন্তু এভরি উইক আসতে হবে, নাহলে কিন্তু ওরা কিছু অনেক কিছু মিস করে যাবে। সো এটাই ছিল আমাদের। থ্যাংক ইউ ফর দ্যাট। থ্যাংক ইউ। আমিও এটা শুধু নরমালি ফটো হিসাবে দেবো। अरे बोस भाई एक সামনে আমি আট দাদাকে পেয়ে গেছি। দাদা এখানে কি কি আইটেম রয়েছে ফার্স্ট বলো। তো আমরা আবার একটু ইটালি ঘুরতে চলে এসেছি। ইটালি ঘুরতে চলে এসেছি। পুরো ইটালিয়ান ডিশেস আছে, দেখে থাকবো। এটা দিয়ে আমি স্টার্ট করছি। এটা হচ্ছে হোয়াইট সস আলফ্রেডো পাস্তা। হোয়াইট সস আলফ্রেডো পাস্তা, আলফ্রেডো পাস্তা। উচ্চারণটা আমি ইটালিয়ান করলাম না, অনেকটা কাছাকাছি। নেক্সট আর এটা হচ্ছে আরাবিয়াতা স্পাগেটি। এই লম্বা লম্বা এই চাউমিনের মধ্যে দেখতে এগুলোকে স্পাগেটি বলা হয়। আর এটা হচ্ছে আরাবিয়াতা প্রিপারেশনটার নাম। তো ইটালির দিকে যখন আমরা এসেছি, একটু ইটালিয়ান ডিশেস ট্রাই করা যাক। হ্যাঁ একদম। সবার প্রথম আমি একটা কথা বলবো, ওটা তুলে দেখাও তো কাঁটা চামচে। স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে, আর কিছুই না। সবের বাপ কে একজন বলছিল যেটা আমি তুলতে পারবো না, তুলে দিয়েছি। অনেক কষ্ট করে খেয়ে দেখাবো। খাবার দিল। জাস্ট ওয়াও, কেমন লাগলো এটা? দারুণ লাগলো। তো এটার প্রিপারেশনটা একটু হালকা রেড সসের উপর দিয়ে হয়, আর এটা হোয়াইট সসে যায়। তো আমার পার্সোনালি হোয়াইট সস বেশি পছন্দ, আর সেই অনুযায়ী কিন্তু এটা কিন্তু দারুণ করেছে, খুবই টেস্টি হয়েছে। আর এটা কেমন হয়েছে? এটা আমার খুব ভালো লাগলো। ভালো হয়েছে। তো ইটালিয়ান ডিশেসও রয়েছে এখানে কিন্তু, আর এটার টেস্টেও কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই, দারুণ হয়েছে। আমার মনে হয় এটা খুবই ভালো, এটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো। দাদা তাহলে নেক্সট আইটেম কি রয়েছে এবারে? তো এখানে আমাদের একটা ভেজ বার্গার রয়েছে, ঠিক আছে। ডেকোরেশনস আর ড্রেসিং কিন্তু খুব সুন্দর করেছে কিন্তু, ঠিক আছে। প্রেজেন্টেশন খুব ভালো। আর এটা তো চিরাচরিত আমাদের গার্লিক ব্রেড, আমার এটা খুব পছন্দ, তাই আমি এটার আগেই যাচ্ছি এটার দিকে, ঠিক আছে। আমি ট্রাই করছি। মাঝে সফট, সাইডে ক্রাঞ্চি, একটা দারুণ মিক্সচার রয়েছে কিন্তু এর মধ্যে। আর আমার গার্লিক ব্রেড এমনি খুব পছন্দ, তো আমার একটু বায়াসড ওপিনিয়ন হবে এটার প্রতি। এটা খুব ভালো লেগেছে আমার। ওর ওপিনিয়ন কেমন? আমারও সত্যি যে আইটেম খুব ট্রাই করলাম, খুবই ভালো লাগলো। ডেকোরেশন করে নিলি হাতে। বার্গারের বাইকটা আমি দেবো। বার্গার সবাই হয়তো খেয়েছো, তো আমি আর ট্রাই করবো। খুবই সফট, আর সবসময় কিন্তু আমার বার্গার ফেভার লাগে। তো এটা আমার খুবই ভালো লেগেছে। আপনার ওপিনিয়নটা কি এখানে আছে? আমি এটা খাইনি, বাট দেখে তো বেশ ভালো লাগছে। ডেকোরেশন বেশ খুব ভালো লেগেছিলো। তো একটা হালকা বাইট নিয়ে দেখা যাক কেমন। ওকে, ভেজ বলে আন্ডারএস্টিমেট করা যাবে না। হ্যাঁ, টেস্টি আছে কিন্তু, টেস্টি আছে, দারুণ।
আমার কিন্তু সব সময় কিন্তু বার্গার প্লাস আইটেমের মধ্যে পড়ে। তো আর কি বলতে চাও? আমার প্রত্যেকটা ডিশই মোটামুটি বেশ ভালো লাগলো এখানে। আর আমার রেকমেন্ডেশনে গেলে আমি বলবো হোয়াইট সস পাস্তাটা কিন্তু অবশ্যই খেয়ে যেও। তো ফাইনাল গাইস, এবারে যে নেক্সট যে আইটেম ট্রাই করছে হচ্ছে ভেজ চাউমিন। দেখে নাও সামনে একবার, এটা ট্রাই করবো। এখানে যতগুলো আমি আইটেম ট্রাই করলাম প্রীতমের সঙ্গে, তবে আইটেমই খুবই ভালো। আপনারা অবশ্যই একবার এই রেস্টুরেন্টে আসতে পারেন। আমি বলবো আমার একবার আসুন, এখানে বারবার আসবেন। আর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার ম্যাপের লোকেশন আছে। আপনার যদি কোনো ইনকোয়ারি থাকে বা কোনো প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ম্যাপের লোকেশন থেকে সহজে আপনারা এখানে আসতে পারেন। এটা আপনাদের পড়ছে টিভির যে শোরুমটা আছে তার একদমই অপোজিটে পড়ছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এরকম নতুন ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।